হ্যালো এভরিওয়ান, আমি সাজ্জাদ। আজকে ইতালিতে পালিত হচ্ছে বড়দিন, কিন্তু শহরের রোডঘাট একবারে ফাঁকা, জনশূন্য, মানুষ একবারে নাই বললেই চলে। খ্রিস্টানদের জন্য ক্রিসমাস হচ্ছে সবচেয়ে বড় একটি অনুষ্ঠান। আমার ধারণা ছিল যে বড়দিন উপলক্ষে রাস্তাঘাট জমজমাট অবস্থা থাকবে, যেহেতু এক মাস আগে থেকে তারা প্রত্যেকটা রাস্তার অলিগলি সহ লাইটিং করছে, হাজার হাজার টাকা খরচ করছে, কোটি কোটি টাকা। কিন্তু আজকের এই দিনে একবারে নীরব, পুরো শহর একবারে নীরব হয়েছে, কোনো গাড়ি নাই, ওইরকম মানুষ খুবই সীমিত। ইতালিয়ান সব দোকানগুলো বন্ধ, সবাই আজকের দিনে বাসায় সময় কাটাচ্ছে। আমরা বাংলাদেশে ঈদের দিনে যা করি, সবাই যার যার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাই একসাথে মিলে ঘুরে আড্ডা দেয়, কিন্তু এখানে সম্পূর্ণ ভিন্ন চিত্র। কোনো মানুষ নেই, রাস্তাঘাট একবারে ফাঁকা। বড়দিনে মূলত তারা 24 তারিখ রাতে একটা ফেস্ট আয়োজন করে, সেটার নাম হচ্ছে ফেস্ট অফ 7 ফিশেস, মানে 7 রকমের মাছ তারা কিনে। তো আমি 24 তারিখ রাত্রে বাসা যাওয়ার সময় হুট করে দেখলাম যে বাজারের মধ্যে মাছের দোকান বাদে সব দোকান বন্ধ, মাছের দোকানগুলোতে এক্সট্রা লাইটিং করছে। আর এত পরিমাণ মানুষের ভিড়, সবাই মিনিমাম 100 ইউরো, 200 ইউরো, 300 ইউরো এইভাবে মাছ কিনতেছিল। তো এটা দেখার পরে অবাক হলাম, মানে এটা হচ্ছে তাদের ওই ফেস্টের অংশ। ওই দিনে সবাই 7 রকমের মাছ কিনে, মূলত লাল মাংস বা ভারী খাবারকে এড়ানোর জন্যই তারা এই ফেস্টটা পালন করে। বড়দিন উপলক্ষে ইতালিয়ানরা মূলত যারা নিজের বাড়ির বাইরে কাজ করে, অন্যান্য শহরে থাকে, তারা বড়দিন উপলক্ষে সবাই একসাথে আসে, নিজের পরিবারের সাথে টাইম স্পেন্ড করে। এই জন্য তারা আসলে মূলত ঘর থেকে বের হয় না। এখানে ওই সান্তা যেই ঘোড়ায় করে আসে সেটার একটা মূর্তি বানানো হয়েছে লাইট দিয়ে। তো বাচ্চারা এই জায়গায় উঠে ছবি তুলে, এমনকি বড় যারা আছে তারাও এটা উঠে মজা করে। এই জায়গাটাই হচ্ছে নাপোলি শহরের সবচেয়ে বড় মার্কেট, এটা হচ্ছে ভিয়া রোমা। অনুষ্ঠান ছাড়াও এই জায়গাটা সবসময় মানুষে পরিপূর্ণ থাকে, কিন্তু আজকে বড়দিন, তাও এই জায়গায় কোনো মানুষটাই একবারেই ফাঁকা, রেস্টুরেন্টগুলো বন্ধ, সবাই ছুটি কাটাচ্ছে। সুন্দর একটা জিনিস, এরকম অসংখ্য সারা শহর জুড়ে, সারা ইতালি জুড়ে এরকম তারা লাইটিং করছে, ক্রিসমাস ট্রি বানাইছে। তো বড়দিন উপলক্ষে ভিয়া রোমা বা নাপোলির বেশ কিছু জায়গায় এরকম ছোট ছোট দোকান বা মেলার আয়োজন করা হয়েছে। তো ছোট ছোট দোকান, অস্থায়ী দোকান এগুলো অবশ্য। এই দোকানগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চকলেট, তারপরে বিভিন্ন কারামেল, তারপরে ক্যাপ, আর এই ঘড়িগুলা 20 টাকা, 20 ইউরো প্রতি পিস, 20 ইউরো। চিন্তা করা যায় যে একটা ঘড়ি প্লাস্টিকের, সেটা 20 ইউরো, বাংলা টাকায় যেটা প্রায় 3000, 2500-3000 টাকার কাছাকাছি।
যাওয়া যাবে না ক্লিয়ার